এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। ভারত এখন কোনো আনুষ্ঠানিক যুদ্ধে নেই, কোনো যুদ্ধ ঘোষণা হয়নি, নেই আন্তর্জাতিক যুদ্ধবাজির কোনো বার্তা, কিন্তু তবুও সীমান্ত থেকে আসছে প্রতিদিন মর্টার শেল, গুলির আওয়াজ। জঙ্গি অনুপ্রবেশের খবরে উত্তপ্ত হচ্ছে উপত্যকা। এ কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে আছে এক গভীর ষড়যন্ত্র? এই অঘোষিত যুদ্ধ চলছে কেবল অস্ত্রের মাধ্যমে নয়, চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বানানো হচ্ছে বাণিজ্যিক বাধা। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন ভারতে যেন কোনো আমেরিকান সংস্থা বিনিয়োগ না করে। ভারতের পণ্যের ওপর আরোপ করা হয়েছে 25% বা তারও বেশি ট্যারিফ। বিশ্ব কূটনীতিতে এটি কি শুধুই কাকতালীয়, নাকি পরিকল্পিত ইকোনমিক ওয়ারফেয়ার? ভারত এই অদৃশ্য যুদ্ধকে কিভাবে দেখছে, আর এর জবাবে ভারতের প্রতিরক্ষা বাহিনী কেমন প্রস্তুতি নিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব কেন ভারত জোরদার করছে ল্যান্ড ওয়ারফেয়ারের প্রস্তুতি, কে কে এই সংঘাতের নাটের গুরু, আর পাকিস্তান, চীন, মার্কিন মেরুকরণের পেছনের আসল কাহিনী কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। কাশ্মীর সীমান্তের পাহাড়ি জঙ্গল ঘেরা অঞ্চল এখন এক অনিশ্চয়তার কেন্দ্রে। গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে 50 জনেরও বেশি জৈশ ই মোহাম্মদের জঙ্গি ইতিমধ্যে কাশ্মীরে অনুপ্রবেশ করেছে এবং তারা ছড়িয়ে পড়েছে দুর্গম অঞ্চলে। শুধু তাই নয়, পাক অধিকৃত কাশ্মীরের গুলপুর এলাকার সীমান্ত ঘেঁষা জঙ্গি শিবিরে অপেক্ষা করছে আরও অন্তত 300 জন চরমপন্থী। তাদের লক্ষ্যমাত্রা 15ই আগস্টের আগে বা স্বাধীনতা দিবসের দিনেই ভারতে প্রবেশ করে বড়সড় হামলা চালানো। এই হামলার ছক শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI এর লক্ষ্য এবার দেশের অভ্যন্তরে বড় ধরনের লোন উলফ অ্যাটাক। একক জঙ্গি, যার সঙ্গে কোনো সংস্থা বা সংগঠনের সরাসরি যোগ নেই, তারা ভারতের মেট্রো শহর, বাজার, শপিং মল, রেল স্টেশন বা জনবহুল এলাকাগুলিতে বিস্ফোরণ ঘটাতে পারে। একদিকে সীমান্তে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে দেশের ভিতরে সন্ত্রাসের আতঙ্ক। এই দ্বৈত ধাক্কায় ভারতকে দুর্বল করতে চাইছে পাকিস্তান। এই ষড়যন্ত্রে আরেকটি অদৃশ্য শক্তি যুক্ত হয়েছে, মার্কিন সামরিক প্রশাসন। সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান মাইকেল কুরিল্লা পাকিস্তান সফরে এসে সেখানে সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক সম্মান ইমতিয়াজে নিশান গ্রহণ করেছেন। কেন এই সফর এবং কেন এই সম্মান? আসল তথ্য বলছে, আমেরিকার দেওয়া অর্থে যে বিধ্বস্ত এয়ারবেসগুলি পাকিস্তানে ছিল, সেগুলিতে পুনরায় মার্কিন ঘাঁটি স্থাপনের ছক চলছে। শুধু তাই নয়, পাকিস্তানের জঙ্গি ডেরাগুলিতে অর্থ পৌঁছানোর ব্যবস্থাও খতিয়ে দেখছেন মাইকেল কুরিল্লা নিজে। তার সফরের আরেকটি উদ্দেশ্য হল জায়গা করে দেওয়া সেই মার্কিন পরিকল্পনার, যেখানে পাকিস্তানকে ব্যবহার করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যে নাড়া দেওয়া যায়। এই মুহূর্তে গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তান চাইছে আমেরিকার নজরদারির মধ্যে থেকেই ভারতবর্ষে একটা বড় ধামাকা করতে। এ যেন দুই রকম লাভ। একদিকে আমেরিকার শান্তি পুরস্কার প্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কৃতিত্ব দাবি করতে পারবেন যুদ্ধ থামিয়ে দেওয়ার, অন্যদিকে ভারতবর্ষে চাপ সৃষ্টি করা যাবে কূটনৈতিক এবং সামরিক উভয় দিক থেকেই। এদিকে চীনের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের অল ওয়েদার বন্ধুত্ব এখন ভাঙনের মুখে। ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে এক বিস্ফোরক দাবি করেছেন যে 5টি চীনা যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। যদিও দেশের নাম তিনি প্রকাশ করেননি, তবে সামরিক বিশ্লেষকরা বলছেন এটি সরাসরি চীনকেই ইঙ্গিত করে। চীনের 4টি JF-7 থান্ডার ও একটি জেট সি বিমান নাকি গুলি করে নামানো হয়েছে ভারতীয় ডিফেন্সের দ্বারা। এই ঘোষণার পরেই গ্লোবাল ডিফেন্স মার্কেটে চীনের নির্মিত যুদ্ধ বিমানের মূল্য পতন শুরু হয়। চীনের ওপর কূটনৈতিক এবং আর্থিক চাপ পড়ে, যার ফলস্বরূপ পাক সেনাপ্রধান আসিম মুনিরকে তলব করে বেইজিং। সেখানে প্রথমে সৌজন্য সাক্ষাৎ হলেও পরে তাকে কার্যত ধমক দিয়ে বলা হয় CPEC প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত না করলে চীন আর 1 পয়সাও পাকিস্তানে বিনিয়োগ করবে না। এই প্রকল্পে চীন ইতিমধ্যেই $60 বিলিয়ন খরচ করেছে, কিন্তু প্রতিদিন তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বালুচিস্তানে। পাকিস্তানের পক্ষ থেকে কিছুটা কূটনৈতিক ভাষায় চীনকে নিরাপত্তা রক্ষার আশ্বাস দেওয়া হলেও চীনের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তা পূর্ববর্তী বিবৃতির তুলনায় একেবারেই শীতল। 2023 সালে যেখানে লেখা ছিল চীন পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট, সেখানে 2025 সালের বিবৃতিতে বলা হয়েছে
পাকিস্তান শুধু একজন প্রতিবেশী। কূটনীতির ভাষায় এই এক পরিবর্তনই বলে দিচ্ছে পাক চীন সম্পর্ক আর আগের মতো নেই। চীনের এই সরে যাওয়ার প্রবণতাকে কাজে লাগিয়ে ভারতকে কিছু বাণিজ্যিক প্রস্তাব পাঠিয়েছে বেইজিং। তবে নয়াদিল্লি এ বিষয়ে সতর্ক, কারণ অতীতে চীনের ফলস প্রমিসের ভুরি ভুরি নজির রয়েছে। তাই এখন ভারত সেই লোক দেখানো প্রস্তাবে বেশি গুরুত্ব না দিয়ে নিজের সামরিক প্রস্তুতির দিকেই নজর দিচ্ছে। আরও গভীরতর আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের দিক থেকেও। তথ্য বলছে পাকিস্তানের 7টি জঙ্গি সংগঠন এখন বাংলাদেশে সক্রিয়ভাবে ঘাঁটি গেড়েছে। ঢাকার সামরিক ঘাঁটির আশেপাশে রাত্রিকালীন বৈঠক চলছে, যেখানে উপস্থিত থাকছেন বাংলাদেশের উচ্চপদস্থ সামরিক কর্তা ব্যক্তিরাও। এই বৈঠকের বিষয়বস্তু ভারতের অভ্যন্তরে কিভাবে লোন উলফ অ্যাটাক কার্যকর করা যায় সেই পরিকল্পনা। এই রিপোর্ট সামনে আসার পর গোটা উপমহাদেশে উদ্বেগ আরও বেড়েছে। এই সব কিছুর মাঝে ভারত নিজেও পাল্টে ফেলেছে নিজের প্রতিরক্ষা কৌশল। আগে যেখানে ভারত ছিল রেসপন্সিভ, অর্থাৎ শত্রু আগে আক্রমণ করলে তারপর প্রতিশোধ হতো, এখন ভারত হয়েছে প্রিএম্পটিভ। ব্লিটজক্রিগ ওয়ারফেয়ার বা বিদ্যুৎ গতির গেরিলা আক্রমণ কৌশল গ্রহণ করেছে ভারতীয় সেনা। 3টি নতুন শক্তিশালী ইউনিট ভৈরব, রুদ্র এবং দিবাস এই কৌশলের কেন্দ্রে। ভৈরব ইউনিট গঠিত হয়েছে গোর্খা কমান্ডো এবং ঘাতক প্লাটুনের সেরা যোদ্ধাদের নিয়ে। এরা শত্রুর ভূখণ্ডে ঢুকে দ্রুত অ্যাসল্ট করতে সক্ষম। রুদ্র হল আইবিজি ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ, যেখানে রয়েছে ভীম, আর্য, অর্জুন, জবার ট্যাঙ্ক, অ্যাপাচি এবং প্রচণ্ড হেলিকপ্টার, হার্ড ড্রোন এবং রিয়েল টাইম মনিটরিং সিস্টেম। এরা একসঙ্গে অপারেট করে শত্রুর কৌশল ভেঙে দিতে ও মাত্র 8 ঘন্টার মধ্যে শত্রু শিবির দখল করতে সক্ষম। দিবাস ইউনিট তৈরি হয়েছে স্থলযুদ্ধে একাধিক ফ্রন্টের লড়াই করার উপযোগী করে। এর পাশাপাশি ডিআরডিওর তৈরি প্রলয় নামক শর্ট রেঞ্জ মিসাইল, যার রেঞ্জ 1000 কিলোমিটার, ব্যবহার করা হবে পাশের দেশের ভৌগোলিক সীমা লক্ষ্য করে। কারণ যুদ্ধ হলে আইসিবিএম নয়, এই প্রলয়ই হবে ভারতের সবচেয়ে কার্যকর অস্ত্র। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বিবৃতি এই জল্পনাকে আরও জোরদার করেছে যে ভারত শুধু রক্ষা নয়, প্রয়োজনে আক্রমণেও প্রস্তুত। সংসদে বহুবার পাক অধিকৃত কাশ্মীর ভারতের অঙ্গভুক্ত করার ইঙ্গিত পাওয়া গেছে, অথচ এয়ার স্ট্রাইক শুধু সীমিত ফল দিতে পারে। পিওকে ফেরত পেতে গেলে চাই স্থলযুদ্ধ, চাই ল্যান্ড ইনভেশন। এই বাস্তবতার মুখে দাঁড়িয়ে আজকের প্রশ্ন একটাই, ভারতের এই বিশাল প্রস্তুতি শুধুই কি সম্ভাব্য সন্ত্রাস প্রতিরোধের জন্য, নাকি বহু প্রতীক্ষিত লক্ষ্য পিওকে এইবার সত্যি ভারতের পতাকার নিচে আসতে চলেছে? সময়ই সেই উত্তর দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, যদি পাকিস্তান যুদ্ধের উস্কানি দেয় তাহলে ভারত আর এক মুহূর্ত অপেক্ষা করবে না। এবার যুদ্ধ শুরু হলে তা হবে সীমান্ত পেরিয়ে শত্রুর ঘরে ঢুকে। ভারত এখন প্রস্তুত নতুন যুগের ল্যান্ড ওয়ারফেয়ারের জন্য। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ইউএস সেন্ট্রাল কমান্ডের কোন শীর্ষ সেনা অফিসার পাকিস্তানে সফর করেছেন? এ. মাইকেল কুরিল্লা, বি. জন অস্টিন এবং সি. লয়েড রিচার্ডসন। সিপিইসি প্রকল্পে চীন কত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে? এ. $40 বিলিয়ন, বি. $50 বিলিয়ন এবং সি. $60 বিলিয়ন। নিচের কোন ইউনিটটি ভারতের ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপের বা আইবিজির নাম? এ. ভৈরব, বি. রুদ্র, সি. দিবাস। ডিআরডিও তৈরি প্রলয় মিসাইলের রেঞ্জ কত কিলোমিটার পর্যন্ত? এ. 500 কিলোমিটার, বি. 1000 কিলোমিটার এবং সি. 1500 কিলোমিটার।